যেসব কারণে রোজা ভেঙে ফেলা জায়েজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোজা মুসলমানদের উপর ফরজ। হিজরতের 1.5 বছর পর রোজা ফরজ করা হয়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা আয়াত 183। রমজানের রোজা ফরজে আইন, অর্থাৎ শরীয়ত সমর্থিত কারণ ছাড়া ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, আর যে তা অস্বীকার করবে সে কাফির। বিনা উজরে রোজা না রাখলে ফাসিক ও কঠিন গুনাহগার হবে। তবে বিভিন্ন কারণে রোজা ভাঙার অনুমতি দিয়েছে শরীয়ত। কি কি কারণে বা কোন ব্যক্তি রোজা না রাখা জায়েজ কিংবা ভাঙা জায়েজ, তা নিয়ে আজকের এই ভিডিও। যে ব্যক্তি এমন দুর্বল হয়ে যায় যে রোজা রাখার শক্তি নেই, তার জন্য রোজা ভাঙা জায়েজ। এমন ক্ষুধা বা পিপাসা লাগে যে প্রাণ চলে যাওয়ার উপক্রম হয়ে যায়, এমন অবস্থায়ও রোজা ভাঙা জায়েজ। যদি এমন অসুস্থ হয়ে পড়ে যে রোজা রাখার শক্তি নেই বা রোজা রাখার দ্বারা অসুস্থতা বেড়ে যাবে, তাহলে তার জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে। তবে যখনই সে সুস্থ হয়ে যাবে তখনই তার উপর রোজা কাজা করে নেওয়া ওয়াজিব হবে। কেউ যদি রোজা থাকার কারণে জীবনযাপনের উপকরণ উপার্জন করতে দুর্বল হয়ে যায়, তাহলে তার জন্য রোজা ভেঙে ফেলার অনুমতি রয়েছে, তবে তারপরে কাজা করে নিতে হবে। তাও সম্ভব না হলে ফিদিয়া আদায় করতে হবে এবং প্রতি রোজার পরিবর্তে সদকায়ে ফিতর পরিমাণ দান করে ফিদিয়া আদায় করবে। গর্ভধারিণী বা স্তন্য দানকারিণী মহিলা যদি নিজের অথবা নিজের বাচ্চার প্রাণপাতের আশঙ্কা করে, তবে তার জন্য রোজা ভেঙে ফেলা জায়েজ আছে। অনুরূপভাবে ফসল কর্তন করার ক্ষেত্রে যদি রোজা থাকা অবস্থায় ফসল কর্তন করা সম্ভব না হয়, অন্যদিকে দেরি হলে ফসল নষ্ট হয়ে যাবে, তাহলে রোজা না রাখার অনুমতি আছে এবং অন্য সময়ে তা কাজা করে নিতে হবে। উপরোক্ত সবগুলো বিষয়ই শরীয়ত রোজা ভাঙার বা রোজা না রাখার অনুমতি দিয়েছেন। তবে যতটুকু সম্ভব আপনারা চেষ্টা করবেন যেন রোজা রাখা যায়।